একদা দ্বারকা নগরীতে ভগবান শ্রীকৃষ্ণের পরম সখা তার সাথে সাক্ষাৎ করতে এলেন। চিরচেনা বন্ধুকে দেখে শ্রীকৃষ্ণ প্রীত হলেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে তার আগমনের কারণ জানতে চাইলেন। সখা বিনীতভাবে বললেন, হে কেশব, তুমি তো সর্বজ্ঞ, ত্রিজগতের সকল রহস্য তোমার করায়ত্ত। আজ আমি তোমার শরণাপন্ন হয়েছি এক নিগুড় প্রশ্ন নিয়ে। মানুষের জীবনে কোন কোন বৃক্ষ রোপণ করা উচিত? গৃহের সম্মুখে কোন গাছ স্থাপন করা ফলপ্রসূ? কোন বৃক্ষ দারিদ্র্য মোচন করে এবং কেমন বৃক্ষ ভবনকে শত্রুর রোগ, ভয়, ভূত, পিশাচ ইত্যাদি অমঙ্গল থেকে রক্ষা করে? সখার প্রশ্ন শুনে ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে সখা, আজ তুমি সমগ্র মানব জাতির কল্যাণের জন্য এক অতি মহৎ প্রশ্ন উত্থাপন করেছ। এই মর্তলোকে বৃক্ষের অবদান অপরিমেয়, তারা চিরকালই পূজনীয়। কিন্তু তোমার এই প্রশ্ন অত্যন্ত সময়োপযোগী। গৃহের সীমার মধ্যে বৃক্ষরোপণ কেবল প্রাঙ্গণের শোভাই বর্ধন করে না, বরং পরিবেশকে বিশুদ্ধ রাখে এবং গৃহ বাসিন্দাদের জন্য অপার শুভ ফল বয়ে আনে। গাছপালা শুধুমাত্র প্রকৃতির অংশ নয়, বরং তারা ইতিবাচক শক্তির এক জীবন্ত উৎস, যা মানব অস্তিত্বের জন্য অপরিহার্য। এই মহৎ সৃষ্টিরা আমাদের চারপাশের নেতিবাচকতাকে শোষণ করে পরিবেশকে এক নির্মল ও পবিত্র আবহে রূপান্তরিত করে। বাড়ির আঙিনায় রোপণ করা শুভ গাছগুলি গৃহে শান্তি, সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে, আর সেই সঙ্গে বিভিন্ন প্রকার বাস্তুদোষ নিবারণ করে পরিবারকে রক্ষা করে, যেন তারা সাক্ষাৎ দেবতার মতো আপনার গৃহকে এক অদৃশ্য ঢাল হয়ে পাহারা দেয়। শ্রীকৃষ্ণ বললেন, হে প্রিয় সখা, কোন বৃক্ষ গৃহের সন্নিকটে রোপণ করা উচিত আর কোনটি নয়, তা বলার পূর্বে আমি তোমাকে এক প্রাচীন ও অতি পবিত্র কাহিনী শোনাবো। এই কাহিনী তোমার হৃদয় আলোকিত করবে এবং তুমি উপলব্ধি করতে পারবে কোন বৃক্ষ গৃহে আনন্দ ও সমৃদ্ধি আনে আর কোন বৃক্ষ দুঃখ ও দারিদ্রতার কারণ হতে পারে। যে ভক্ত এই পুণ্যময় কাহিনী একাগ্রচিত্তে শ্রবণ করে, তার শত শত পাপের বিনাশ হয় এবং তার জীবন থেকে দারিদ্রতার আধার চিরতরে মুছে যায়। তার গৃহে প্রবেশ করে অনাবিল সুখ ও সমৃদ্ধি। ভগবান শ্রীকৃষ্ণের সখা বিনম্রভাবে বললেন, হে কেশব, আমি এই পুণ্যময় কাহিনী শ্রবণ করতে প্রস্তুত। কৃপা করে তুমি সেই অমৃত বাণী শুরু করো। মধুর হেসে ভগবান শ্রীকৃষ্ণ বলতে শুরু করলেন, প্রিয় সখা, সুদূর অতীতে এক রমণীয় নগরী ছিল, যা তার ঐশ্বর্য আর সৌন্দর্যের জন্য বিখ্যাত ছিল। সেই নগরীতে ধনেশ্বর নামে এক পরম বৈশ্য তার সাধ্বী স্ত্রী সুমতির সাথে বসবাস করতেন। ধনেশ্বর ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। প্রতিদিন ভক্তিভরে তিনি তার আরাধ্যা দেবতার পূজা অর্চনা করতেন। তার স্ত্রী সুমতিও ছিলেন সজ্জন ও গৃহকর্মে নিপুণা। তাদের গৃহে ধনসম্পদের কোনো অভাব ছিল না। প্রাচুর্য আর শান্তি তাদের জীবনকে পূর্ণ করে রেখেছিল। কালের প্রবাহে অনেক দিন অতিবাহিত হলো। একদিন সুমতি দেবী তার গৃহের প্রাঙ্গণে কিছু বৃক্ষ রোপণ করলেন এবং পরম যত্নে সেগুলিতে জল সিঞ্চন করে সেবা করতে লাগলেন। কিন্তু বৃক্ষরোপণ বিদ্যায় তার কোনো জ্ঞান ছিল না। তিনি নিজের খেয়াল খুশি মতো গাছ লাগাতেন, আর অজান্তেই তিনি এমন কিছু অশুভ বৃক্ষ রোপণ করে ফেললেন যা বাস্তুশাস্ত্র অনুসারে মঙ্গলজনক ছিল না। এর ফলস্বরূপ বৈশ্য ধনেশ্বরের ব্যবসায় অপ্রত্যাশিতভাবে বিরাট ক্ষতি হতে শুরু করলো। তাদের শান্তিপূর্ণ গৃহে নিত্য কলহ দানা বাঁধতে লাগলো। স্বামী স্ত্রীর মধ্যে বারংবার মতমালিন্য দেখা দিল এবং তাদের জীবন ক্রমশ নানা সমস্যায় জর্জরিত হয়ে উঠল। একসময় ধনেশ্বরের সমৃদ্ধ ব্যবসা কালের গর্ভে বিলীন হলো। তার অঢেল সম্পদও ধূলিসাৎ হয়ে গেল। অর্থকষ্ট এতটাই তীব্র হলো যে দুবেলা অন্যের সংস্থান করাও তার পক্ষে অসম্ভব হয়ে পড়ল। ক্ষুধার জ্বালায় ধনেশ্বর যখন জীর্ণ শীর্ণ, তখন তার সহধর্মিণী মনের ধৈর্যের বাঁধ ভাঙল। তিনি স্বামীকে উপার্জনের জন্য সচেষ্ট হতে বললেন। ধনেশ্বর তখন কাজের সন্ধানে গ্রাম থেকে গ্রামে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও কোনো কাজ জুটল না। নিরাশ হয়ে ঘরে ফিরে স্ত্রীকে বললেন, কেউ আমাকে কাজ দিচ্ছে না, এখন আমি কোথায় কাজ খুঁজব? দুজনেই তখন চরম অসহায়ন্তে ডুবে গেলেন। কোনো উপায়ই তাদের চোখে পড়ছিল না। অগত্যা ধনেশ্বরের স্ত্রীর সমস্ত গয়না বিক্রি করে যা পেলেন তা দিয়ে কোনো মতে উদরপূর্তি করতে লাগলেন। এভাবেই তাদের জীবনে ঘোর দারিদ্র্য আর সংকট নেমে এলো, যার কারণ তারা নিজেরাও অনুধাবন করতে পারছিলেন না। তাদের অজান্তেই যেন এক অশুভ শক্তি গৃহে বাসা বেঁধেছিল, যা তাদের জীবনকে প্রতিনিয়ত গ্রাস করছিল।
একদিন এক পুণ্যশ্লোক সাধু মহাত্মা ধনেশ্বরের গৃহে পদার্পণ করলেন। সাধুকে দর্শন মাত্র ধনেশ্বরের হৃদয় ভক্তি ও শ্রদ্ধায় পূর্ণ হয়ে উঠল। তিনি অবনত মস্তকে সাধুকে প্রণাম নিবেদন করে বিনীতভাবে বললেন, হে সাধু মহারাজ, এই দিনও গৃহে আপনাকে আন্তরিক স্বাগত জানাই। আজ্ঞা করুন, আপনার কি সেবা করতে পারি? সাধু মহারাজ তখন তার ক্লান্তির কথা ব্যক্ত করে বললেন, বৎস, আমি তীর্থযাত্রী, বিশ্রাম হেতু একটি শান্ত স্থানের অন্বেষণ করছি। যদি তোমার কোনো আপত্তি না থাকে তবে কি এই ক্ষুদ্র কুটিরে আমাকে একটু স্থান দেবে? দীর্ঘকাল অনাহারে আছি, যদি কিঞ্চিত আহারের সংস্থান হয় তবে মহতি কৃপা হয়। সাধুর দিব্য মুখমণ্ডল ও প্রশান্ত দৃষ্টি ধনেশ্বরের মনকে গভীরভাবে স্পর্শ করল। তিনি করজোরে বললেন, হে সাধু মহারাজ, আপনার জ্যোতির্ময় রূপ দেখেই আমি উপলব্ধি করতে পারছি আপনি একজন পরম ধার্মিক আত্মা। আপনার সেবা করার এই সুবর্ণ সুযোগ পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনার সেবায় আমার আত্মা অপার আনন্দ লাভ করবে। অনুগ্রহ করে গৃহে প্রবেশ করুন। সাধু মহারাজ ধনেশ্বরের ভক্তিপূর্ণ আহ্বানে সাড়া দিয়ে তার গৃহে প্রবেশ করে বিশ্রাম গ্রহণ করতে লাগলেন। ধনেশ্বর পরম যত্নে সাধুর সেবা করতে লাগলেন। কিন্তু গৃহের অবস্থা বড়ই করুণ। অন্যের দান করা একটি শস্য কণাও তার কাছে ছিল না। স্ত্রীর কাছে গিয়ে তিনি বললেন, প্রিয়ে, আজ যে মহাত্মা আমাদের গৃহে এসেছেন, ইনি সত্যিই এক পুণ্যবান পুরুষ। তার জন্য আহারের ব্যবস্থা করা আমাদের পবিত্র কর্তব্য। আমি গ্রামে গিয়ে কোনো সজ্জন ব্যক্তির কাছ থেকে কিছু অর্থ ধার করে আনি। এই কথা বলে ধনেশ্বর গ্রামের এক ধনী ব্যবসায়ীর কাছে গেলেন এবং তাকে কিছু অর্থ সাহায্যের জন্য অনুরোধ করলেন। ব্যবসায়ী অবশ্য প্রথমে ইতস্তত করে বললেন, তোমার তো এক পয়সাও নেই, তোমার টাকা কিভাবে ফিরিয়ে দেবে? ধনেশ্বর অত্যন্ত বিনীতভাবে প্রার্থনা করলেন, শেঠজি, দয়া করে আমাকে অর্থ দিন, আমি শীঘ্রই আপনার টাকা ফিরিয়ে দেব। যদি কোনো কারণে অসমর্থ হই তবে আমি আমার এই পর্ণ কুটিরে আপনাকে সমর্থন করব। ধনেশ্বরের এই দৃঢ় সংকল্প এবং ভক্তিপূর্ণ প্রতিজ্ঞায় শেঠজির মনে কিছুটা করুণা জাগলো। তিনি ধনেশ্বরকে অর্থ দিয়ে বললেন, হে বৈশ্য, স্মরণে রেখো, যদি তুমি টাকা ফেরত দিতে না পারো তবে স্বেচ্ছায় তোমার এই বাসগৃহ আমার হাতে তুলে দেবে। শেঠজির কাছ থেকে অর্থ গ্রহণ করে ধনেশ্বর দ্রুত বাজারে গেলেন। সেখান থেকে পবিত্র চিত্তে চাল, আটা, সবজি ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী কিনে গৃহে প্রত্যাবর্তন করলেন। সাধু সেবার এই পুণ্যময় কার্যে তার মন এক অনিবর্চনীয় শান্তিতে ভরে উঠল। তখন ধনেশ্বর তার সহধর্মিণীকে মিনিত করে বললেন, হে প্রিয়ে, আমার পুণ্যবান অতিথি সাধু মহাত্মার জন্য পবিত্র ভোজন প্রস্তুত করো। ধনেশ্বরের স্ত্রী তখন পরম শ্রদ্ধাভরে সুস্বাদু ব্যঞ্জন প্রস্তুত করে সেই মহাত্মার সামনে পরিবেশন করলেন। ভোজন সমাপনের পর সাধু মহারাজ প্রসন্ন চিত্তে ধনেশ্বরকে বললেন, হে ধনেশ্বর, তোমার ভক্তি ও শ্রদ্ধায় আমি অতীব প্রীত হয়েছি। তোমার অন্তরের কি অভিলাষ তা নির্দ্বিধায় প্রকাশ করো, আমি তা পূর্ণ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ধনেশ্বর তখন করজোড়ে নিবেদন করলেন, হে মহাত্মা, আপনার আশীর্বাদই আমার পরম সম্পদ। তবে আমার চিত্তে একটি প্রশ্ন বারংবার উদিত হচ্ছে, কোন অজ্ঞাত পাপের ফলস্বরূপ আমরা এই ঘোর দুঃখ ও দারিদ্র্যের সম্মুখীন? আমরা তো নিরন্তর ভগবান বিষ্ণুর আরাধনা করি, তবে কেন আমাদের জীবনে এমন দুর্গতি নেমে এসেছে? এর মূল কারণ কি এবং এই দুর্দশা থেকে মুক্তির উপায়ই বা কি? সাধু মহাত্মা তখন গভীর দৃষ্টিতে ধনেশ্বরের দিকে তাকিয়ে বললেন, হে বৈশ্য, যখন আমি তোমার দ্বারে প্রথম পদার্পণ করি তখনই আমি অনুভব করতে পেরেছিলাম যে তোমার জীবনে গভীর দারিদ্র্য ও ক্লেশ বিরাজ করছে। এর মূলে রয়েছে তোমার গৃহদ্বারের সম্মুখে অবস্থিত বৃক্ষরাজি। এগুলোই তোমার দারিদ্র্যের মূল কারণ। তাই অবিলম্বে এই অশুভ বৃক্ষগুলি অপসারণ করে তাদের স্থানে শুভ বৃক্ষ রোপণ করো। তোমার সহধর্মিণী যে গাছগুলি লাগিয়েছেন সেগুলি অত্যন্ত অশুভ, তাদের প্রভাবেই তোমরা এই দুর্দশার শিকার হয়েছ। ধনেশ্বর ব্যাকুল হৃদয়ে প্রার্থনা করলেন, হে মহাত্মা, কৃপা করে আমাকে বিশদভাবে ব্যাখ্যা করুন। গৃহের সম্মুখে কোন বৃক্ষ রোপণ করলে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং কোন বৃক্ষ রোপণ করা অনুচিত? আপনার এই উপদেশ আমাদের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। তখন সেই পরম শ্রদ্ধেয় সাধু তার দিব্যকণ্ঠে বৈশ্যকে সম্বোধন করে বললেন, হে পুণ্যার্থী বৈশ্য, আপনার জিজ্ঞাসার উত্তর আমি দিতে প্রস্তুত। আমি এখন আপনাকে সেই সব পবিত্র বৃক্ষরাজির কথা নিবেদন করব যা গৃহ প্রাঙ্গণে রোপিত হলে অপার কল্যাণ ও সমৃদ্ধি বয়ে আনে, এবং একই সাথে কোন বৃক্ষগুলি পরিহার করা উচিত তাও সব বিস্তারে ব্যাখ্যা করব। তাই একাগ্র চিত্তে শ্রবণ করুন।
হে বৈশ্য, যে ব্যক্তি জলাশয়ের সন্নিকটে একটি পিপল বৃক্ষ রোপণ করে তিনি শত শত মহাযজ্ঞের সমতুল্য ফল লাভ করেন। যখন এই পবিত্র বৃক্ষের পাতাগুলি সেই জলাশয়ে পতিত হয় তখন তা পরম শ্রদ্ধেয় পিণ্ডের আকার ধারণ করে, যা আমাদের পূর্বপুরুষদের আত্মার তৃপ্তি বিধান করে এবং তাদের আশীর্বাদ বর্ষণ করে। এর ফলে সকল প্রকার পিতৃদোষ প্রশমিত হয় এবং জীবনের সকল বাধা দূরীভূত হয়। যে পুণ্যবান ব্যক্তি প্রতিদিন স্নান সমাপনান্তে পিপল বৃক্ষকে সশ্রদ্ধচিত্তে স্পর্শ করেন তিনি সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন এবং জীবনের প্রতিটি সংগ্রামে অপরাজিত থাকেন। পিপল বৃক্ষের পবিত্র স্পর্শ দেবী লক্ষ্মীর আগমনকে নিশ্চিত করে, যা গৃহে ধন ও সমৃদ্ধি নিয়ে আসে। আর এই মহাবৃক্ষকে প্রদক্ষিণ করলে পরমায়ু বৃদ্ধি পায়, শরীর ও মন উভয়ই সুস্থ থাকে। পিপল বৃক্ষের মূলে স্বয়ং ভগবান বিষ্ণু, কাণ্ডে ভগবান শিব এবং অগ্রভাগে ভগবান ব্রহ্মা বিরাজমান। এই ত্রিদেবের পবিত্র নিবাস এই বৃক্ষকে এক অদ্বিতীয় মহিমা দান করেছে। অমাবস্যার পবিত্র তিথিতে পিপল বৃক্ষকে প্রণাম করলে সহস্র গো দানের সমান পুণ্য লাভ হয়। এই ধরনীতে পিপল বৃক্ষের মতো আর কোনো বৃক্ষ নেই যা এত ঐশ্বরিক শক্তি ধারণ করে। স্বয়ং ভগবান শ্রীহরি পিপল বৃক্ষরূপে এই পৃথিবীতে অধিষ্ঠান করছেন, যা এই বৃক্ষকে আরো পবিত্র ও শ্রদ্ধেয় করে তোলে। মনে রাখবেন, পিপল বৃক্ষকে আঘাত করা বা এর ডালপালা ভেঙে ফেলা মহাপাপ বলে বিবেচিত হয়। যে ব্যক্তি এমন জঘন্য কর্ম করে সে কল্পকাল ধরে নরকে অবস্থান করে, আর যে পাপিষ্ট ব্যক্তি এই পবিত্র বৃক্ষকে মূল সমেত উপড়ে ফেলে সে কখনো নরক থেকে মুক্তি পায় না। হে বৈশ্য, দ্বিতীয় গাছটি হলো আমলকি গাছ, যা সর্বলোকে সুবিদিত এবং পরম পবিত্র। এই আমলকি বৃক্ষ রোপণ করলে পুরুষ এবং নারী জন্ম মৃত্যুর চিরন্তন বন্ধন থেকে মুক্তি লাভ করেন। শাস্ত্রে বর্ণিত আছে এই দিব্য ফল শ্রী বিষ্ণুর অতীব প্রিয় এবং পরম শুভ বলে বিবেচিত। এই ফল সেবনে সকল প্রকার পাপ ক্ষয় হয় এবং আয়ু বৃদ্ধি পায়। আমলকির পবিত্র জল পান করলে রোগ ব্যাধি দূরীভূত হয়। যে গৃহে সর্বদা আমলকি বিরাজ করে সে গৃহে রাক্ষস ও অসুরের প্রবেশ ঘটে না, অশুভ শক্তি দূরে থাকে। জলধারায় আমলকি মিশ্রিত করে স্নান করলে দারিদ্র্য চিরতরে দূর হয় এবং সর্বপ্রকার সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ হয়। একাদশী তিথিতে আমলকির প্রাপ্তি পৃথিবীর সকল তীর্থ দর্শনের ফল প্রদান করে। যিনি মস্তকে আমলকি ধারণ করেন তিনি আর এই মর্তলোকে জন্মগ্রহণ করেন না, অর্থাৎ মোক্ষ লাভ করেন। যে পুণ্যময় গৃহের সম্মুখে আমলকি বৃক্ষ বিরাজমান থাকে সেখানে স্বয়ং লক্ষ্মী নারায়ণ নিত্য বাস করেন এবং তাদের কৃপা দৃষ্টি সর্বদা সেই পরিবারের ওপর থাকে। তৃতীয় বৃক্ষটি হলো অশোক গাছ, যার নামের মধ্যেই শোকহীন। অপ্সরাদের নিবাসস্থল এই বৃক্ষ দুঃখ বিনাশ করে এবং হতাশার অবসান ঘটায়। বিশ্বাস করা হয় গৃহের আশেপাশে এটি রোপণ করলে সুখ শান্তি বিরাজ করে। অশোক বৃক্ষ শীতলতা ও তারুণ্য দানকারী। ত্রেতা যুগে দেবী সীতা যখন রাবণের হাতে অপহৃত হয়ে অশোক বাটিকায় বন্দী ছিলেন তখন এই বৃক্ষই তাকে পরম আশ্রয় ও সেবা দিয়েছিলেন। তার সেবায় তুষ্ট হয়ে মা সীতা অশোক বৃক্ষকে আশীর্বাদ করেন যে যেখানে এই বৃক্ষ থাকবে সেখানেই তিনি সর্বদা বিরাজ করবেন। এভাবেই অশোক হয়ে উঠেছে শোক মুক্তি ও শান্তির জীবন্ত প্রতীক। চতুর্থ গুরুত্বপূর্ণ বৃক্ষটি হলো পাকুর গাছ। শাস্ত্রমতে প্রতিটি ব্যক্তির এই পাকুর গাছ রোপণ করা উচিত, কারণ এই বৃক্ষ রোপণের ফলে শত শত মহাযজ্ঞের সমতুল্য। কলিযুগে যখন মানুষের পক্ষে বৃহৎ যজ্ঞাতি করা কঠিন তখন পাকুর বৃক্ষ রোপণ মহাযজ্ঞের পুণ্য লাভের সহজ পথ খুলে দেয়। এটি কেবল একটি গাছ নয়, এটি আধ্যাত্মিক সমৃদ্ধি ও পারমার্থিক ফল লাভের এক সহজ উপায়। পঞ্চম গাছটি হলো নিম গাছ, যা কেবল পরিবেশের জন্যই উপকারী নয়, বাস্তুশাস্ত্রেও এর বিশেষ স্থান রয়েছে। মনে করা হয় নিম গাছ রোপণ করলে সূর্যদেব প্রসন্ন হন। এটি দীর্ঘায়ু প্রদানকারী বৃক্ষ হিসেবে পরিচিত এবং বাড়ির আশেপাশে নিম গাছ থাকলে বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও বিশ্বাস করা হয় যে দেবী লক্ষ্মী নিম পাতাকে অত্যন্ত ভালোবাসেন, তাই তিনি এই গাছের আশেপাশে অবস্থান করেন। ষষ্ঠ গাছটি হলো জাম গাছ। বিশেষত যারা কন্যা সন্তান কামনা করেন তাদের জন্য অত্যন্ত শুভ। প্রচলিত বিশ্বাস অনুসারে যে ব্যক্তি জাম গাছ রোপণ করেন অথবা যার বাড়ির সামনে জাম গাছ থাকে তাদের ঘরে কন্যা সন্তানের জন্ম হয়। এই কন্যা সন্তান পরিবারের জন্য গৌরব ও সম্মান বয়ে আনে। সপ্তম যে গাছটির কথা বলবো তা হলো বেল গাছ, যা ভগবান শিবের অত্যন্ত প্রিয়। মনে করা হয় ভগবান শিব বেল গাছে বাস করেন আর দেবী পার্বতী গোলাপ গাছে বাস করেন। যদি কেউ বেল গাছের কাছে একটি গোলাপ গাছ রোপণ করেন
তাহলে শিব ও পার্বতীর আশীর্বাদ লাভ করা হয়। এই দুই বৃক্ষের সম্মিলিত প্রভাবে সেই বাড়িতে দুঃখ, দুর্দশা এবং দারিদ্র্য প্রবেশ করতে পারে না। এছাড়াও বিশ্বাস করা হয় যে এই ধরনের বাড়িতে অকাল মৃত্যু হয় না এবং কোনো নারী বিধবা হন না। অষ্টম গাছটি হলো নারকেল গাছ। নারকেল গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি সমৃদ্ধ ও পবিত্রতার প্রতীক। প্রতিটি শুভ অনুষ্ঠানে নারকেলের উপস্থিতি অপরিহার্য, কারণ এটি অত্যন্ত শুভ বলে বিবেচিত। বাড়িতে নারকেল গাছ থাকলে গৃহ পবিত্র থাকে এবং পরিবারের সদস্যরা সমাজে সম্মানিত হন। সুন্দরী স্ত্রীর কামনায় ডালিম গাছ রোপণ করা হয়। কাউকে গোলাপ দান করা ব্রহ্মতেজ, যা আধ্যাত্মিক উন্নতির জন্য জরুরি। যারা পরিবার বৃদ্ধি ও সন্তান লাভের আকাঙ্ক্ষা করেন তাদের জন্য অঙ্কল গাছ বিশেষভাবে ফলদায়ক। রোগ থেকে মুক্তি পেতে খয়ের গাছ আপনার ঘরে এনে দিতে পারে আরোগ্য। এটি বড় রোগ সারাতে এবং সুস্বাস্থ্য প্রদান করতে সক্ষম। কুণ্ড বা মুগরা গাছ গন্ধর্বদের প্রিয় আবাসস্থল। আপনার জীবনে সাফল্য ও কর্মক্ষেত্রে শুভ ফল এনে দেবে। বিশেষ করে শিল্পীদের জন্য এটি অত্যন্ত শুভ। যদি কোনো মানুষ চোর বা ডাকাতে ভীত হয় তবে তার গৃহের নিকট একটি বট বৃক্ষ লাগানো উচিত। এই বৃক্ষ আপনার বাড়ির সুরক্ষা প্রদান করবে। চন্দন ও কাঁঠাল গাছ অত্যন্ত পবিত্র ও শুভ বলে বিবেচিত। মনে করা হয় যে চন্দন ও কাঁঠাল গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়, যা দুঃখ ও দারিদ্র্য দূর করে এবং ঘরে অর্থ ও সমৃদ্ধি নিয়ে আসে। যদি আপনার বাড়ির উত্তর দিকে খেজুর গাছ এবং কনক চাপা গাছ লাগানো হয় তাহলে তা সম্পদ বৃদ্ধির সহায়ক হয়। কলা গাছও অত্যন্ত শুভ বলে বিবেচিত। এটি ভগবান বিষ্ণুর প্রতীক এবং ঘরে সুখ, সমৃদ্ধি ও মঙ্গল বয়ে আনে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে বাড়িতে কলা গাছ থাকে সেই বাড়িতে অর্থের অভাব হয় না। শোভাময় উদ্ভিদ, যাকে পারিজাত উদ্ভিদও বলা হয়, এই পারিজাত উদ্ভিদ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন হয়েছিল, যেমনটি মা লক্ষ্মীও হয়েছিল। তাই এই গাছ অত্যন্ত পবিত্র। আপনার বাড়িতে পারিজাত গাছ লাগালে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করবেন। তারপর সাধু মহারাজ বললেন, হে বৈশ্য, কিছু গাছপালা আছে যা বাড়ির আশেপাশে লাগানো অশুভ বলে মনে করা হয়। এই গাছগুলো নেতিবাচক শক্তি বা দুর্ভাগ্য বয়ে আনতে পারে। যেমন তাল গাছ, যা শিশুদের জন্য অশুভ। এটি বিশ্বাস করা হয় যে বাড়ির কাছাকাছি তাল গাছ থাকে সেই বাড়ির শিশুরা উন্নতি লাভ করতে পারে না। বহেরা গাছে ভূত থাকে বলে মনে করা হয়, তাই এই গাছ বাড়ির কাছাকাছি লাগানো উচিত নয়। এমনকি এই গাছের নিচে কোনো পূজা করাও অনুচিত। যে ধরনের গাছকে কাটলে বা ভাঙলে দুধের মতো রস বের হয় সেই ধরনের গাছগুলো বাড়িতে লাগানো একেবারেই উচিত নয়। বাড়ির সামনে বাবলা গাছ লাগানোকেও অশুভ বলে মনে করা হয়, কারণ এই গাছ পরিবারে বিপদ ডেকে আনতে পারে। বাড়ির সামনে কুল গাছ লাগানো হলে তার সম্পদের নেতিবাচকতা বৃদ্ধি করে বলে মনে করা হয়। অনেকেই বাড়ির সামনে পেঁপে গাছ লাগিয়ে থাকেন, কিন্তু বাড়ির সামনে পেঁপে গাছ লাগানো উচিত নয়। এটি সম্পদ নষ্ট করে এবং দারিদ্র্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। তবে হে বৈশ্য, শুধুমাত্র গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক অবস্থানও অতীব গুরুত্বপূর্ণ। যদি পিপল গাছ বাড়ির পূর্ব দিকে থাকে তাহলে ঘরে দারিদ্র্য দেখা দিতে পারে। বাড়ির পশ্চিম দিকে যদি বট গাছ থাকে তবে তা দীর্ঘস্থায়ী শোকের কারণ হতে পারে। তুলসী গাছ অত্যন্ত শুভ হলেও যদি তা বাড়ির দক্ষিণ দিকে থাকে তবে তা সন্তানের কষ্ট সহ্য করার ইঙ্গিত দেয়। তুলসী গাছকে সাধারণত উত্তর বা পূর্ব দিকে রাখা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সর্বদা মনে রাখবেন, কোনো মৃত গাছের ছায়া যদি আপনার বাড়িতে পড়ে তাহলে তা মৃত্যুর ইঙ্গিত দিতে পারে। এমন ক্ষেত্রে দ্রুত সেই গাছটি সরিয়ে ফেলা উচিত। তারপর সাধু মহাত্মা প্রশান্ত স্বরে বললেন, হে বৈশ্য, আমি তোমাকে শুভ ও অশুভ বৃক্ষদের রহস্য বললাম। এবার তুমি এই জ্ঞান কাজে লাগিয়ে সেই গাছগুলি রোপণ করো এবং ঈশ্বরের অপার আশীর্বাদ লাভ করো। ধনেশ্বর বিনয় সুরে বললেন, হে মহাত্মা, আজ আপনি আমাকে এক মহৎ জ্ঞান দান করলেন। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। সাধু মহাত্মা মৃদু হেসে ধনেশ্বরকে আশীর্বাদ করলেন এবং মুহূর্তেই যেন বাতাসে মিলিয়ে গেলেন। ধনেশ্বর ও তার স্ত্রী সাধুর আকস্মিক অন্তর্ধান দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তাদের বুঝতে বাকি রইল না যে স্বয়ং ভগবান বিষ্ণুই তাদের গৃহে পদার্পণ করেছিলেন। এরপর ধনেশ্বর আর কালো বিলম্ব না করে সাধু মহাত্মার নির্দেশ অনুসারে তার বাড়ির সামনে অসংখ্য শুভ বৃক্ষ রোপণ করলেন। অলৌকিকভাবেই তাদের গৃহে শুরু হলো ধন সম্পদের অবিরাম বর্ষণ। দেখতে দেখতে তাদের চরম দারিদ্র্য ঘুচে গেল। গৃহ ভরে উঠল ঐশ্বর্যে। ধনেশ্বর ও তার স্ত্রী ভক্তিভরে ভগবান বিষ্ণুকে ধন্যবাদ জানাতে লাগলেন। তখন ভগবান বিষ্ণু তার সখাকে বললেন,
হে সখা, আমি তোমাকে শুভ এবং অশুভ উভয় বৃক্ষের মাহাত্ম্য বললাম। তুমিও এখন নিজের ভবনের কাছে এই শুভ গাছগুলি রোপণ করো এবং জীবনের সমৃদ্ধি লাভ করো। বন্ধুরা, আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের মুখ থেকে শুনলাম বাড়ির আশেপাশে শুভ অশুভ গাছের মহিমা। আশা করি এই জ্ঞান আপনাদের মন ছুঁয়েছে এবং জীবনকে আরও সুন্দর করতে সাহায্য করবে। যদি এই তথ্য আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আমাদের আধ্যাত্মিক যাত্রায়। ভগবান শ্রীকৃষ্ণের অশেষ কৃপায় আপনাদের সকলের জীবন সুখ, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।